হে আমার যুবক ভাই, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? আল্লাহ তাআলা যুগে যুগে সময়ে সময়ে তার বান্দাদেরকে হাজারো ছাড় দেন, কিন্তু কখনো বান্দাদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না। পৃথিবীর ইতিহাসকে যদি আমরা লক্ষ্য করি, পর্যালোচনা করি, ইতিহাসকে যদি আমরা রিসার্চ করি, আমরা দেখতে পাই এরকম ফেরাউনকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। এতটাই ছাড় দিয়েছিলেন যে সে নবীর উপরে এরকম জুলুম করছে, বনি ইসরায়েলের হাজার হাজার সন্তানকে হত্যা করছে, এমনকি সে খোদাই দাবি করছে, আল্লাহ তাআলা একত্র করে অস্বীকার করছে। তারপরেও আল্লাহ তাকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন নাই। নীল নদের মধ্যে চুবাই চুবাই আল্লাহ তাকে ধ্বংস করছেন। এরকম নমরুদকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, তো সেই ছাড়কে তার সুবর্ণ সুযোগ মনে করিয়া ইব্রাহিম আলাইহিস সালামের উপর এরকম জুলুম করছে, ওনার কওমের উপর জুলুম করছে, মুমিনের উপর জুলুম করছে, নবীকে অগ্নিকণ্ডের মধ্যে নিক্ষেপ করছে। তো আল্লাহ তাআলা তাকে ছাড় দিতে দিতে এমন ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। তো মশার দ্বারা তাকে অপদস্থ করিয়া জুতা পিড়াই পিড়িয়ে দুনিয়া থেকে তাকে আল্লাহ বিদায় করছেন। এরকম কওমে আদকে, কওমে সামুদকে, কওমে লুতকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু কখনো আল্লাহ তাআলা কওমে আদকে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা কওমে লুতকে ছেড়ে দেন নাই, কওমে সামুদকে আল্লাহ ছেড়ে দেন নাই। এমন ধ্বংস করা করছেন তাদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আল্লাহ তাআলা এরকমভাবে আবু জাহেলকে ছাড় দিয়েছেন, ছাইরা দেন নাই। রোম সম্রাটদেরকে ছাড় দিয়েছেন, ছাইরা দেন নাই। কনস্টান্টিনোপলের এরকম ইহুদিদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু ছাইরা দেন নাই। ঠিক তদ্রূপভাবে বর্তমান ইহুদিদেরকে, প্যালেস্টাইনের এরকম ইসরায়েলের ইহুদিদেরকে আল্লাহ ছাড় দিতেছেন। কখনো আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে ধরবেন, আর অবশ্যই মুমিনের বিজয় হবেই ইনশাআল্লাহ। আপনি আপনার জীবনের মধ্যে কি মনে করতেছেন যে আল্লাহ আপনার জীবনকে ছাড় দিচ্ছেন? এই ছাড়কে আপনি সুযোগ মনে করা যেমন ইচ্ছা এমন জীবন কাটাইতেছেন, গুনার মধ্যে লিপ্তে আসেন তো আসেন। আল্লাহ বান্দাকে ছাড় দেন এজন্যই যে দেখি না বান্দা ফিরে আসে কিনা, এই জন্য সে আমার কাছে প্রত্যাবর্তন করে কিনা, দেখি না সে তার নতুন আমার কাছে তওবা করে আমার কাছে ফিরে আসে কিনা। সে যখনই আমার কাছে যাবে, তো আমি তাকে চাওয়ার সাথে সাথে আমি তার সমস্ত গুণাকে মাফ করে তাকে আমার কুলে তুলে নেব। এই জন্যই আল্লাহ বান্দাকে ছাড় দেন, কিন্তু কখনোই আল্লাহ বান্দাকে ছেড়ে দেন না। হে আমার যুবক ভাই, মনে রাখিয়েন, আপনার জীবনে যে ছাড় আল্লাহ তাআলা দিতেছে, নামাজ পড়তেছেন না তো মনে করতেছেন আল্লাহ ছাড় দিছে, রোজা রাখছেন না তো আল্লাহ ছাড় দিচ্ছে, গুনাহ করতেছেন তো আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছে, মনে করেন আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছে যাতে আপনি থেকে ফিরে আসেন। আল্লাহ তাআলা আপনাকে কখনোই ছেড়ে দিবেন না। এই জন্য ভাই আসেন, আপনাদের এই ছাড়ের সুযোগগুলোকে কাজে লাগান এবং আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন।